শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা বাবারা, আজ যে হরিবাসর হরি নামের আয়োজন করা হয়েছে স্বর্গীয় নারায়ণ রুইদাস তার আত্মা শান্তি কামনার জন্য হরিবাসর বা হরি নামের আয়োজন করা হয়েছে। তিনি যেন ভগবান চরণে ঠান পান। মায়ের একটা সকল মিলে দুহাত তুলে মায়ের একটা উলুধ্বনি দেবেন, সকলে মিলে তার আত্মার শান্তি কামনার জন্য একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল। জয় রে জয় জয় রে গোরা গোরায় সচির কুমার। জয় রে জয় জয় রে গোরায় আমার সচির আমার জয় রে জয় জয় রে গোরা গোরা গোরায় আমার সচির কুমার। জয় রে জয় রে গোরা গোরায় আমার সচির কৃপা করে এলেন প্রভু গোবর হরি আমার রাধে রাধে রাই গৌর হরি বল হরি বল। হরি কৃপা করে এলেন প্রভু দয়া করে এলেন প্রভুয়া এলে নদী একবার হরি বল বলো ভাই, হরি বলে বলো ভাই, একবার হরি বল বলো ভাই, হরি বলে বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল বলো ভাই, নাম ছাড়া গতি নাই। হরি বল বলো বলি ভাই, যেই নাম সেই কৃষ্ণ। হরি বল বলো ভাই, হরি যেই নাম সেই কৃষ্ণ। হরি বলে বলো ভাই, হরি নামে জীব উদ্ধারিবে। হরি বল বলো ভাই, হরি নামে জীবি উদ্ধারিবে। হরি বল বলো হরি ভাই, নামে জীব তোরে যাবে। হরি বল বলো ভাই, হরি নামে জীবি করে যাবে। হরি 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 বলো নামে জীবি করে জয় যাবে। গৌর হরি বল হরি নামে জীবি করে যাবে। হরি 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 বলো, নামে জীবি করে যাবে। হরি 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 বলো। হরি বলে বলো ভাই। ভাবনিধি গৌর হরি আমার। রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে কলিকালে এলেন মা। তা প্রশ্ন হলো মা, ভগবান আসেন কেন? ভগবান আসেন কেন? উত্তর রয়েছে গীতায়। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং धर्मसं पनाथायो संभवामि युगे युगे। ভগবান
ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন মা তিনটি কাজ করার জন্য। কি কি না, গীতায় শ্লোকটি রয়েছেন পরিত্রাণায় সাধনা। প্রথম কাজ কি হলো মা? সাধুদেরকে পরিত্রাণ করা। দ্বিতীয় কাজটা কি না, বিষয় চতুষ্কেতাঙ্গ অর্থাৎ দুষ্টকে দমন করা। আর তৃতীয় কাজটি কি মা? তৃতীয় কাজটা হলো ধর্মকে প্রতিষ্ঠান করার জন্য ভগবান যুগে যুগে এসেছেন এই ধরাধাম। হরি বল হরি। তাহলে যুগ কটি? কটি যুগ? চারটা। কি কি? সত্য, তেতা, দাপর, কলি, চারটি যুগ। চার যুগে ভগবান এসেছিলেন। সত্য যুগে ভগবান এসেছিলেন কি রূপে? না নারায়ণ রূপে। তেতা যুগে এসেছিলেন কি রূপে? রামচন্দ্র রূপে। দাপর এসেছিলেন কি রূপে? ভগবান শ্রীকৃষ্ণ রূপে। আর এই কলিযুগে এসেছিলেন ভগবান কি রূপে? রাধা কৃষ্ণ মিলিত তরু। অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা। গোরার গো, রাধার রা, তিনি হলেন গোরা। কলিযুগে ভগবান এলেন কি রূপে? না ভক্তরূপী ভগবান হয়ে এলেন গৌরাঙ্গ রূপে। তা মাগো, সত্য যুগে ভগবানকে লাভ করতে হতো কিভাবে? সত্যে ছিল ধ্যান, তেতায় যজ্ঞ, দাপরে অর্চন, কলিতে নাম। সত্য যুগে ভগবানকে লাভ করতে হতো মা, দিনের উপর দিন ধ্যান করতে হতো ভগবানকে পাওয়ার জন্য। হাজার হাজার বছর সাধনা করতেন ভগবানকে পাওয়ার জন্য। যিনি বাল্মীকি মুনি কত বছর সাধনা করেছিলেন জানেন? 60,000 বছর। তারপরে রামায়ণ রচনা করেছিলেন। কারণ সত্য যুগের মানুষের আয়ু ছিল বেশি, হাজার হাজার বছর বাঁচত। কিন্তু আমাদের কলির আয়ু হচ্ছে 100 বছর। কিন্তু মা, আমরা 100 বছর বাঁচছি না, তার আগে আমাদের চলে যেতে হচ্ছে। রাধে রাধে। তাহলে সত্য যুগে ভগবানকে লাভ করতে হতো কি করতে হতো? ধ্যান করতে হতো। তো এখানে যতগুলি বসে আছি মায়েরা বাবারা বলতে পারেন আমরা কি ধ্যান করি? কি মা ধ্যান করি? হরে কৃষ্ণ। কতক্ষণ? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা করেন, যাই একটা পেলাম। হরে কৃষ্ণ। কিন্তু আমরা ধ্যান করি না। সময় কোথায়? সংসারে কাজে ব্যস্ত। আমার করেই মরছে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার মেয়ে, আমার ছেলে, আমার ঘর, রাধে রাধে। কিন্তু আমরা ধ্যান করি না মা। হরি বল। তাই পদকর্তা সুরদাসজি বলছেন, সুরদাসজি এমন ভক্ত ছিল মা, জন্ম অন্ধ ছিল। সুরদাসজি এমন অন্ধ ছিল মা, ছোট থেকে অন্ধ ছিল, জন্ম থেকে অন্ধ। কিন্তু উনি বৃন্দাবনে বাকে বিহারীকে কি বসন করাচ্ছেন সেটাই বলে দিতেন। এমনই ভক্ত ছিল। সেই সুরদাসজি পদকর্তা লিখেছেন কি দেখুন, পদকর্তা তো क्या लेके आया है जग में, तू क्या लेके आया है जग में, तू क्या लेके जाएगा, नाम हरि का जप ले बंदे, तू नाम हरि का जप ले बंदे, पिट पीछे पछताएगा। राधे राधे काली की आया जग में, काली की आया जग में, काली की जाएगा, जप ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। হরি বল হরি বল। আমার কীর্তন সম্বন্ধে কোনো জ্ঞান নেই মা। আস্তে কথা বলবেন না। কথা বললে কি হবে? নামে ব্যাঘাত হবে। হরে কৃষ্ণ। নাম কিন্তু সব জায়গা হয় না মা। বাস্তব কথা বলছি, পয়সা দিলেও নাম হয় না। দেখবেন আশেপাশে অনেক পয়সাওয়ালা লোক আছে,
মা বাবা কত হয়ে যায়, 1000-1200 লোক খাওয়ানো হবে, ভালো মন্দ খাওয়ানো হবে। ব্রাহ্মণ তো পায়ে নখ থেকে মাথা চুল পর্যন্ত লিস্ট করে দেয়, সাজতে দেওয়া হয়, খাট, তারপরে চাদর, বিছানা, অনেক কিছু দেওয়া হয় আমাদের, কিন্তু হরিনাম হয় না। কেন? কিছু করে যায়নি বলে হরিনাম হয় না। হরে কৃষ্ণ, কিছু করে যেতে হবে আমার, তবে কিছু পাওয়া যাবে। হয়তো উনি কিছু সুকর্ম করে গেছিলেন বলে তার সন্তান না তার নিমিত্তে হরিনাম করাচ্ছে। হরিনাম পয়সা থাকলে হয় না। হরি বল, রাধে রাধে। তাই যাই হোক, আমার কীর্তন সম্বন্ধে কোনো জ্ঞান নেই, যতটুকু গোবিন্দের কৃপায় আপনার আশীর্বাদে যেটুকু বলার আমি সেটুকুই বলি, রাধে রাধে। তো যতটুকু করে যাব বুঝিয়ে দিয়ে যাব। পদকর্তা সুরদাসজি বলছে, ক্যা লেখা হ্যায় জগ মে, তুমি কি নিয়ে এসেছো আমার আমার করছো? হরি বল। যেদিন মাতৃ গর্ভে ছিলাম, 10 মাসে 10 দিন মাতৃ গর্ভে ছিলাম। হরি বল। এই যে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আপনারা তো মায়ের জাত, আপনাদের গর্ভে আমার জন্ম। আমি মাতৃ গর্ভ থেকে পৃথিবীতে এসেছি, মাতৃভূমিতে। যেদিন মায়ের গর্ভে ছিলাম, আমার অবস্থাটা কেমন ছিল? আমার নিচের দিকে মাথায়, উপর দিক করে পা করে। সেদিন কি বলে এসেছিল? গোবিন্দ, তুমি এই মাতৃ যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও। প্রভু গো, এই মাতৃ যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারি না, তুমি পৃথিবীর আলো দেখাও প্রভু। হরি বল। সেদিন গোবিন্দকে বলে এসেছিলাম, হে গোবিন্দ, প্রভু আমি আর মাতৃ যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি পৃথিবীর আলো দেখাও। গোবিন্দ জিজ্ঞাসা করছে, হে রে, তুই যে পৃথিবীতে যাবো যাবো করছিস, পৃথিবীতে যে কি করবি? তোর কর্মটা কি? কর্ম মানে বাহ্যিক জগতে আমরা মনে করি কর্ম কোনটা, কে কত টাকা রোজগার করতে পারলো, কে কত বাড়ি করতে পারলো, কে কত গাড়ি করতে পারলো, সেটাই কর্ম। হরি বল। কর্ম সেটা নয়, কেউ কারো নয় মা। এই যে আমার 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 করছি, আমার বলতে কিছু নেই। এখানে যতগুলি বসে আছেন বলতে পারেন, আমি কি আমার? কাল কি হবে আপনি বলতে পারবেন? কেউ কারো নয়। এই সংসার হচ্ছে স্বার্থের সংসার, কেউ কারো নয়। পদকর্তাই বলছেন, মনে রে কেউ তো কারো নয়, 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 মনে রে কেউ তো কারো নয়। কেউ কারো নয় বাবা। হয়তো বাবাজি গত হয়েছে, চলে গেছে এই লোক থেকে পরলোকে, এখন আমরা চোখে জল ফেলাচ্ছি, কিন্তু আমরা এমনই স্বার্থপর, কিছুদিন পরে ভুলে যাব। হরি বল, হরি বল। এই তো আমরা সংসার করছি, তাই করি। দুদিনের আশা যাওয়া, দুদিনের আশা যাওয়া, দুদিনের আশা যাওয়া, দুদিনের আশা যাওয়া, হরি বল, হরি বল। দুদিনের আশা যাওয়া, হরি বল, হরি বল। দুদিন কোনটা কোন হয়? যেদিন পৃথিবীতে আমরা আসি সেই দিনটা, আর যেদিন যাব সেই দিনটা। হরি বল, হরি বল, রাধে রাধে। দুদিনের আসা যাওয়া, দুদিনের এই আসা যাওয়া, দুদিনের আশা যাওয়া, মিছ গোবিন্দ কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়।
গেছে, রাধে রাধে। কিছু কিছু গ্রামগঞ্জে যাত্রা হয় দেখবেন, 14 মাসে গাজনে, ধর্মরাজে গাজনে, কীর্তনে হয়। হরি বল হরি বল। তদ্রূপ আমরা নাটকের অভিনয় করতে এসেছি মা। কেউ পিতা, কেউ মাতা, কেউ বন্ধু, কেউ ভাতা। যখন নাটক ফুরিয়ে যাবে, কালা চাঁদে যখন বাঁশি বাজবে, তখন চলে যেতে হবে। হরি বল হরি বল। কে বা আমি, কে বা তুমি, স্বজন বন্ধু পরিবার, যাবার বেলা সঙ্গে সাথী কেউ হবে না। কে বা আমি, কে বা তুমি, স্বজন বন্ধু পরিবার, যাবার বেলায় সঙ্গে সাথী কে হবে না। হরি বল হরি বল, রাধে রাধে। ও মা, এই যে আমরা যে সন্তানকে বড় করছি, ভালো ভালো ল্যাকটোজেন খাইয়ে, ভালো ভালো বোনবেটিয়া খাইয়ে মানুষ করছি সন্তানকে, এই সন্তান বড় হয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো, এরই নাম সংসার। কারণ সংসারে যতদিন দিতে পারবেন ততদিন সংসার আপনার, যখন কিছু দিতে পারবেন না দেখবেন এই সংসারে আপনাকে ছুড়ে ফেলে দেবে। রাধে রাধে। কে বা আমি, কে বা তুমি, স্বজন বন্ধু পরিবার, যাবার বেলায় সঙ্গে সাথী কেউ হবে না। কে বা আমি, কে বা তুমি, স্বজন বন্ধু পরিবার, যাবার বেলায় সঙ্গের সাথী কেউ হবে না। মনে রে কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো